বেশি করে কোরআন তেলাওয়াত করা, অধ্যয়ন করা ও আমল করা। এরপর হচ্ছে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, তাই এই মাসে জীবনকে কোরআনের আলোকে গড়তে হবে। এটা আমাদের শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন যে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের জন্য, ইহতিসাব কি? ইহতিসাব অর্থ হচ্ছে নিজেকে সংশোধন করা, নিজের ব্যাপারে গুনাহ হিসাব নিকাশ করা, যে আমি যে এই বয়স পর্যন্ত এসেছি, আমি রোজাটা পেয়েছি, আমার জীবনে কি কি ত্রুটিগুলো আছে, কি কি সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিজে নিজে খোঁজ করা, নিজে নিজে তালাশ করে করে বের করা। আমরা যেমন অন্যের তালাশ খোঁজ মানে দোষ তালাশ করি, খোঁজ করি, ওইটা না করে আমার কি দোষ আছে, আমার কি সমস্যা আছে, এই সমস্যাগুলা খুঁটি খুঁটি করে অল্প অল্প করে বের করে নিয়ে আসা এবং তার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে না। সময় হাজিরি, সেটা আমরা কি দিয়ে করব? কোরআন দিয়ে করব। কারণ কোরআনই একমাত্র আয়না, যে আয়না আমাদের দোষগুলো ধরা পড়বে। কোরআনকে বাদ দিয়ে আমরা আয়না বানাইতে পারবো না। কোরআন হচ্ছে আমাদের ভুল ত্রুটি ধরার আয়না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 40 বছর পর্যন্ত তার সামনে আয়না ছিল না, তাই তিনি সমাজের কিছু পরিবর্তন করতে পারেন না। কয় বছর? 40 বছর। এক নাগারে 40 বছর সমাজে থেকেছেন, সমাজের অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারেন না। পরিবর্তন কখন হয়েছে? যখন কোরআন নাজিল হয়েছে। কোরআন দিয়ে ছোট্ট ছোট্ট সব কিছু আস্তে 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 বের করে, খুঁটিনাটি সব বের করে কোরআন দিয়ে সলিউশন দিয়েছেন, সমাজের অবস্থা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে সামনে নিয়ে আগাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিমের সেই শাহী দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমাতুল বিদা এবছরের রমজানের শেষ জুমায় আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার, কথা বলার, কথা শোনার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সেই মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, যে রাসূলের মাধ্যমে আমরা শরীয়ত পেয়েছি, সেই রাসূলের শাহিদ, রাসূলের শানে আমরা সকলে পড়ছি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমা হচ্ছে বিগত যে 3টি জুমা সারাংশ, মূল কথা। আমরা এই রমজান মাস থেকে কি শিখলাম, কি পাইলাম আর কি হারালাম, এটাই আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে শুরু করে 188 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত এই রোজা সম্পর্কে কথা বলেছেন। রোজার মর্যাদা, কোরআনের মর্যাদা সহ অনেক কথাই আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন। আমি এই কথাগুলোর আলোকেই কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি যেমনি ভাবে আমি তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছিলাম। কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, হয়তোবা তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারবে, নিজেদেরকে পাপ থেকে মুক্তি করা, নিজেদেরকে পাপ থেকে মুক্ত রাখা তোমরা কৌশল এবং তোমাদের অন্তরের ভিতর ভীতি সঞ্চার হবে এমন একটি পোশাক তোমরা পরিধান করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়াই যথেষ্ট, কোনো কিছু দরকার নাই। একটা মানুষের ভিতরে তাকওয়া আছে, সে সমস্ত গুনাহ থেকে বাঁচার সুযোগ পেয়ে যাবে। আর তার ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে শত সিকিউরিটির মধ্যেও সে কি করতে পারবে? অন্যায় কাজ করবে। এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়াকে বানিয়েছেন মানুষের জন্য গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম, একটা উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে রমজান মাস এসেছিল আমাদের কাছে তাকওয়ার মাস হিসাবে। এই তাকওয়ার মাসে আমরা নিজেদের রোজার বিধান পালন করতে গিয়ে আমরা শিখেছি যে আল্লাহর নিষিদ্ধ জিনিস খেতে হয় না, আল্লাহর নিষিদ্ধ পানীয় পান করতে হয় না, আল্লাহর নিষিদ্ধ যৌনাচারে লিপ্ত হতে হয় না। আল্লাহ তাআলা সূরার শিক্ষা যেটা দিয়েছেন, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, এখানে বুঝাতে চেয়েছেন রোজা শুধু মুসলমানদের জন্য নয়, আগের জাতির উপর রোজাগুলি ফরজ ছিল। 2 নম্বর হচ্ছে রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় ভীতি বৃদ্ধি করা, নিজের ভিতরে আত্মশুদ্ধি তৈরি করা। 3 নম্বর হচ্ছে রোজা শুধু ক্ষুধা পিপাসা থেকে বিরত থাকার নাম নয়, বরঞ্চ আত্মসংযম, ধৈর্য ও নৈতিক চরিত্র গঠনের প্রশিক্ষণ এটা বটে। আপনি আমি রোজা রেখেছি, আপনার মুখ থেকে অশ্লীল কথা বের হবে না, বের হয় না। অনেকে রোজার হক আদায় করে তারা রোজা রেখেছে, অশ্লীল কথা বলে নাই, অশ্লীল দৃশ্য দেখে নাই, অশ্লীল কথা শুনে নাই, গীবত করে নাই, পরনিন্দা করে নাই, সুন্দরভাবে তার রোজাগুলা রেখেছেন। এর মাধ্যমে কি হয়েছে? একটা প্রশিক্ষণ হয়ে গেছে, একটা মাস ব্যাপী প্রশিক্ষণ ছিল। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কিছু বাদ দিয়ে যাচ্ছি। এর আগে আরেকটা আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনা ফিদয়াতুন তুআমু মিসকিন ফামান তাতা খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, রোগাগ্রস্ত হয়ে পড়ে অথবা সফরে থাকে, তাহলে সে কি করবে? রোজাগুলা গুনে গুনে রাখবে। পরবর্তী যখন সুস্থ হবে অথবা যখন সে মুসাফির অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, তখন সে রোজাগুলো রাখবে। তবে রোজা কি নাই? মাফ নাই। আমরা জানি যে আমাদের মা বোনদের প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের একটা সমস্যা দেখা দেয়। এই সমস্যার কারণে তারা নামাজ পড়ে না, তাদের জন্য নামাজ মাফ। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত তাদের এই সমস্যা থাকে। এই 10 দিন সমস্যা বা 3 দিন সমস্যার ভিতরে যত ওয়াক্ত নামাজ থাকবে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মাফ না, এই সময়ে
এই নামাজ পড়লে যে সওয়াব হইতো, নেকি হইতো, আল্লাহ তাআলা এমনিতেই তাদের আমলনামায় দিয়ে দেবেন। আল্লাহ তাআলা কারো উপর কি করেন না, জুলুম করেন না, কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন যে আমরা অনেকে রোজা রাখতে পারি না হয়তো, বিশেষ করে মা বোনরা যারা আছেন, আপনারা পরবর্তীতে কিন্তু রোজা কিন্তু কি নাই, মাফ নাই। আপনি রাখতে পারেন নাই, গুনে রাখবেন যে কয়টা আপনি ছেড়ে দিয়েছেন, এইগুলো আপনি কি করবেন, পরবর্তীতে রেখে নেবেন। কিন্তু এটা কার জন্য, যে মুসাফির থাকে বা অসুস্থ থাকে। কিন্তু একজন সুস্থ মানুষ, মুসাফিরও না, মুকিম, তার জন্য কি রোজা ভাঙার সুযোগ ছিল? হ্যাঁ, সুযোগ ছিল না। সে যদি রোজা ভাঙে, রোজা নষ্ট করে, তাহলে তার শাস্তি হচ্ছে এক নাগাড়ে সে 60টি রোজা রাখবে। কয়টা? একটার পরিবর্তে 60টা রাখবে। বলছে 59টা রাখলো, রাখার পরে আবার কোনো কারণে 60তম রোজা রাখতে পারে নাই, বলছে যে আবার শুরু থেকে আবার 60টা রাখতে হবে। এটা কি তার পানিশমেন্ট? বলছে এরকমের যদি সে কিয়ামত পর্যন্ত রোজা রাখে, তাও কি এই রমজান মাসের একটা রোজার সমতুল্য হবে না। আল্লাহ তাআলা এতটা মর্যাদাটা দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তুমি কি করবা, এরপরে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো কখনো সুস্থ হবে না। আছে না সমাজে এমন এমন মানুষ আছে যারা অসুস্থ হয়ে পড়েছে, আর কোনোদিনও সে কি করবে না, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। বিছানায় পড়ে গেছে, বয়স হয়ে গেছে 90-100 বছর হয়ে গেছে, সে নড়তে চড়তে পারে না, অসুস্থ হয়ে পড়েছে পুরোপুরি ভাবে, অকেজ। বলছে যে এই লোকটার জন্য ফিদিয়া দান করবে। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে সে যে স্বাভাবিক যেটা খায়, একটা মানুষ 3 বেলা খাওয়ানোর জন্য যতটুকু দরকার অতটুকু সে দিয়ে দান করে দেবে। সে যে মানের খায়, এটা সবার ক্ষেত্রে এক না। কেউ চাল খায়, পোলাও চাল, আবার কেউ খায় কি পচা ভাইটা, আছে না? সবাই কি সমান? আল্লাহ তাআলা কিন্তু কারো উপরে কি বললাম না, জুলুম করেন না। আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত কারো উপরে বোঝা চাপিয়ে দেন না। যার যতটুকু সুযোগ আছে, আমি যে মানের খাবার খাই, ওই মানের খাবার খেতে 3 বেলায় যে কয় টাকা খরচ হবে, সেই কয় টাকা আমি দান করে দেব। এটা কি ফিদিয়া? তাহলে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। কিন্তু রোজা রাখার সুযোগ থাকলে রাখতে, আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা সক্ষমতা অর্জন করো, রোজা রাখার সম্ভাবনা তোমরা রোজা রাখবা। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা উপলব্ধি করো, বোঝো। এরপরে আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই সেই মাস, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, এটা হচ্ছে বায়িনাত, দলিল, প্রমাণ। আপনি আমি যে কাজগুলো করব, এই কাজের ডকুমেন্টস হচ্ছে এই কোরআনের, এই কোরআনটা। তো বলা হচ্ছে যে এই রমজান মাস কেন মর্যাদাবান হয়েছে বলেন? কেন? কোরআনের কারণে। তাহলে আমরা এই রমজান মাস কোরআন দিয়েই সাজানোর চেষ্টা করবো, এটাই স্বাভাবিক ছিল। আমরা কোরআন পড়বো, কোরআন বসবো, কোরআন দিয়ে ব্যক্তি জীবন গড়বো, কোরআন দিয়ে আমার পরিবার গড়বো, কোরআন দিয়ে আমি পরিবার কি বলে সমাজ গড়বো, পরিবার, কোরআন দিয়ে আমি রাষ্ট্র গড়বো। এটি হচ্ছে কোরআনের এই মাসের শিক্ষা, যে এই মাসে আমরা কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করব, যেটা আমরা হয়তো কেউ করেছি আর কেউ হয়তো করতে পারে নাই। উচিত ছিল সবাই এটা করা। এই আয়াতের শিক্ষা হচ্ছে যে রমজান মাস শুধু রোজার মাসই নয়, বরঞ্চ এটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এটা কি? কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করা, অধ্যয়ন করা ও আমল করা। এরপর হচ্ছে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, তাই এই মাসে জীবনকে কোরআনের আলোকে গড়তে হবে। এটা আমাদের শিক্ষা। আল্লাহ রাসূল বলছেন যে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের জন্য, ইহতিসাব কি? ইহতিসাব অর্থ হচ্ছে নিজেকে সংশোধন করা, নিজের ব্যাপারে গুনাহ হিসাব নিকাশ করা, যে আমি যে এই বয়স পর্যন্ত এসেছি, আমি রোজাটা পেয়েছি, আমার জীবনে কি কি ত্রুটিগুলো আছে, কি কি সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিজে নিজে খোঁজ করা, নিজে নিজে তালাশ করে করে বের করা। আমরা যেমন অন্য তালাশ খোঁজ মানে দোষ তালাশ করি, খোঁজ করি, ওইটা না করে আমার কি দোষ আছে, আমার কি সমস্যা আছে, এই সমস্যাগুলা
খুঁটি খুঁটি করে অল্প অল্প করে বের করে নিয়ে আসা এবং তার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে। সময়ত হাজির, সেটা আমরা কি দিয়ে করব? কোরআন দিয়ে করব। কারণ কোরআনই একমাত্র আয়না, যে আয়না আমাদের দোষগুলো ধরা পড়বে। কোরআনকে বাদ দিয়ে আমরা আয়না বানাইতে পারবো না। কোরআন হচ্ছে আমাদের ভুল ত্রুটি ধরার আয়না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 40 বছর পর্যন্ত তার সামনে আয়না ছিল না, তাই তিনি সমাজে কিছু পরিবর্তন করতে পারেন না। কয় বছর? 40 বছর। এক নাগারে 40 বছর সমাজে থেকেছেন, সমাজের অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারেন না। পরিবর্তন কখন হয়েছে? যখন কোরআন নাজিল হয়েছে। কোরআন দিয়ে ছোট্ট ছোট্ট সব কিছু আস্তে 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 বের করে, খুঁটিনাটি সব বের করে কোরআন দিয়ে সলিউশন দিয়েছে, সমাজের অবস্থা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে সামনে নিয়ে আগাতে হবে। এরপরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে পরের আয়াতে, ওই একই আয়াতের কিছু অংশ আছে, আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন আমি তোমাদের জন্য কষ্ট দিতে চাই না, তোমাদেরকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বলতেন যে তোমাদের এক নাগাড়ে রোজা রাখতে হবে 30 দিন, সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল না। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছেন যে এই সময় তোমরা একটু না খেয়ে থাকবা, আর বাকি সময় তোমরা খেতে পারবা। এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এরপরে নিষিদ্ধ কোনো খাবার আপনাদের দেয় নাই। এবার বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করবা? তোমরা যে এই আমার যে সংখ্যা, আমি 30টা বা 29টা রোজা তোমাদের উপর ফরজ করেছি, অর্থাৎ এক মাস, এক মাসে 30টাও হতে পারে, 29টাও হতে পারে। বলছে এটা তোমরা পূর্ণ করবে। এবার বলছে ওয়ালিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম, আর তোমরা আল্লাহর তাকবীর বেশি বেশি বলবে। কেন? কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমাদের চেয়ে অনেক স্বাস্থ্যবান মানুষ তারা রোজা রাখতে পারে না। আমাদের চেয়ে অনেক চেহারা সুন্দর মানুষ রোজা রাখতে পারে না। আমাদের চেয়ে অনেক সম্পদশালী মানুষ রোজা রাখতে পারেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দান করে না, তৌফিক দান না, তারা চেষ্টাও করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তুমি এই জন্য কি করবা? তোমার রবের বরত্ব ঘোষণা করবা, তাকবীর দেবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তুমি বলবা, এটা তোমাকে আমি শিখিয়ে দিয়েছি। তুমি তাকবীর বলবা তোমার রোজা যখন শেষ হয়ে যাবে, এটা তুমি বলবা। কেন? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এটার মাধ্যমে তোমরা কৃতজ্ঞতা আদায় করবে। আমরা যখন এই রমজানের চাঁদ দেখো, চাঁদ দেখার সাথে সাথে আমাদের দোয়া করতে হয়। এরপরে চাঁদ দেখার থেকে শুরু করে একেবারে নামাজের শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের তাকবীরগুলো পড়তে হয়। সবসময় বলবো আমরা, একটা সময় না, সবসময়। আমি হাঁটতেছি, চলতেছি, ঘুমাচ্ছি, যখন যেখানে সুযোগ সেখানে আমি তাকবীর বলতে থাকবো। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাকবীরটা আমাদের বলা জরুরি। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের আয়াত থেকে শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দা। এরপরে পরে আয়াত আল্লাহ তাআলা 86 নম্বর আয়াতে বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন তোমাকে প্রশ্ন করে, কি প্রশ্ন করে? যে আন্নী, আমার সম্পর্কে, ফাইন্নী করিব, তুমি বলে দাও তোমার রব তোমার নিকটে। সুবহানাল্লাহ। আমাদের রব কি? আমাদের নিকটে। বলছে শাহারাত যেটা আছে, একেবারে যেই রবটার উপর আমাদের মাথাটা দাঁড়িয়ে আছে, বলছে এই রবটা আমাদের না যত কাছে, আমাদের রব তার থেকেও কাছে। আমরা যদি একেবারে খুব আস্তে কথা বলি, সেটাও আল্লাহ তাআলা শোনেন। আর জোরে কথা বললেও শোনেন, বাংলায় বললেও শোনেন, ইংরেজিতে বললেও শোনেন, আরবিতে বললেও শোনেন, ফার্সিতে বললেও শোনেন, হিন্দিতে বললেও শোনেন,
আল্লাহ তাআলার কাছে কোনো ভাষা অপরিচিত না। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে এই হুজুর ছাড়া দোয়া না করলে মনে হয় দোয়া কবুল হবে না, এই জন্য হুজুরদের শরণাপন্ন হয়ে বেশি বেশি করে না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা ভায়া পছন্দ করে না। ভায়া মিডিয়া আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা চান তার বান্দা সরাসরি তাকে ডাকে। সুবহানাল্লাহ। সরাসরি ডাক দেখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে যখন কোনো বান্দা আমাকে একবার ডাক দেয় আমি তার ডাকে 70 বার সাড়া দিই। কয়বার? 70 বার। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে জানি না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব। গতকালকে আপনারা খতমে তারাবির ভিতরে সূরাতুল আলাকের শেষের আয়াতটায় হাফেজ সাহেব পড়েছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা সিজদায় যায় তখন আল্লাহ তাআলা তার সবচেয়ে নিকটে চলে আসে। কেন যেন আমি আপনি যখন কানে কানে কথা বলি ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনার কান পর্যন্ত চলে আসে আর আপনার কথাগুলা সে শুনতে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা তিনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন যে আমার বান্দা কি বলছে, আমাকে কথাগুলা শুনে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব বলে দাও তাদের অতি নিকটে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আমি কি করি? তার ডাকে সাড়া দিই। যেন ভায়া মিডিয়া না হয়ে সরাসরি আল্লাহ তাআলার কাছে যাওয়ার চেষ্টা করবো যা লাগে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার যদি স্যান্ডেলের একটা ফিতা ছিঁড়ে যায়, কি বলছেন? স্যান্ডেলের একটা ফিতা যদি ছিঁড়ে যায় তাহলেও তুমি তোমার রবের কাছে চাও। সে তাহলে আপনার আমার এর চেয়ে বড় সমস্যা আছে না? এটা তো ছোট্ট একটা সমস্যা। বড় বড় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কে দিতে পারেন? আল্লাহ তাআলাই দিতে পারেন। তো বলা হচ্ছে তাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ফালিয়াস্তাজিবু লি, আমাকে ডাকা উচিত। যেহেতু আমি তাদের ডাকে সাড়া দেই তাহলে আমাকে ডাকবে না তো কাকে ডাকবে? আমি ছাড়া কে আছে যে তার ডাকে সাড়া দিবে? কেউ আছে বলেন? আল্লাহ তাআলা এত সুন্দর করে বোঝানোর পরেও আমরা যদি না বুঝি তাহলে আমাদের কপাল পোড়া, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো মহাজন জোর করে ডাইকে বলে না যে আমার কাছে চা আমি দেবো, বলে নাকি? বলে? পৃথিবীতে যত মহাজন থাক না কেন, যত টাকার মালিক থাক না কেন, এমনকি আমার বাপ, তার কাছে কোটি কোটি টাকা আছে, আমি 10 বার চাওয়ার পরে সে বলবে যদি এত টাকা দিয়ে কি করবি, এত চাইস কেন, আমার কাছে কি ব্যাংক আছে নাকি? বলে না? বলে? আমরাও বলি আমাদের সন্তানদেরকে এত টাকা চাও কেন, কই পাবো আমি? আর আল্লাহ তাআলা বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আমার কাছে চাই না আমি তার উপর অখুশি হই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা অখুশি হন, আল্লাহ তাআলা রাগ করেন, কষ্ট পান যে আমি এত কিছুর মালিক তা আমার কাছে চায় না। কেন চায় না তারা? তাদের কর্ম কেউ আছে যে দিতে পারে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়ালিউমিনু বি, আমার পরে আস্থা রাখা উচিত, ঈমান থাকা উচিত। কারণ লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তোমরা সৎ পথ প্রাপ্ত হতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, এখানে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার খুব কাছে থাকেন, তাই যে কোনো সময় তাকে ডাকলেই ডাকা যাবে। যে কোনো অফিস আদালতের নির্দেশ থেকে টাইম থাকে, থাকে না? আমরা যেখানে যারা কাজ করি আমরা কিন্তু 24 ঘন্টা কাজ করি না, করি না? যে কোনো কাজই করি না কেন, যে কোনো পেশায় থাকি না কেন, আমরা 24 ঘন্টা কাজ করি না। একটা সময় এসে আমি বলি যে ভাই এখন আর আমি যাব না, তুমি যদি 50, আমি একটা ভাড়া যদি যারা বিশেষ করে গাড়ি চালাই তাদেরকে বলি যদি যে 50 টাকা ভাড়া আছে, যদি বলি তোমার 200 টাকা দিতে পারে, বলছে এখন 500 দিলে আমি তোমার যাব না, আমি আর যাব না। আবার
নির্দিষ্ট অফিস 9টা to 5টা, বলে 5টার পরে বলে যে না এখন আর নেওয়া যাবে না। আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, উঠাবেন না, আপনি টাকা কি করবেন, জমা রাখবেন। 5 কোটি টাকা নিয়ে গেছেন, টাইম হচ্ছে 4টার পরে আপনি যে বলছেন আবার 5 কোটি টাকা নিতে হবে, নেবেন? বলবে যে সার্ভার বন্ধ হয়ে গেছে, এখন আর টাকা নিতে পারবো না, এই টাকার ঝুঁকি আমি নেবো না, এই ক্যাশ করাও সম্ভব না, বা আপনি নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার অফিস কোনো বন্ধ নাই, আমার অফিস 24 আওয়ার্স খোলা থাকে। সুবহানাল্লাহ। যখন ডাকো, যেভাবে ডাকো, যে স্থানে বসে ডাকো, আমি সেখানে বসে সেই অবস্থায় তোমার ডাকে সাড়া দিতে পারি। সম্মানিত হাজিরিন, এই জন্য রবকে ডাকতে হবে। এরপর হচ্ছে দোয়া করা অত্যন্ত গুরুত্ব, বিশেষ করে রমজান মাসে বেশি বেশি দোয়া করা দরকার ছিল। রমজান মাস পেয়েছে আমরা, দোয়া করা বেশি বেশি, দোয়ার ভিতরে মুহতাজ হওয়া, দোয়ার ভিতরে আবেগ থাকা, দোয়ার ভিতরে আন্তরিকতা থাকার দরকার আছে। গতানুগতিক চাওয়া যাবে না। আমরা সবাই অস্থির, এরকম চাই, দিলে গেল, না দিলে না দিলে। চাওয়ার ধরনটা সেইটা, ওই দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আমার রবের কাছে আস্থা থাকতে যে আমি যে রবের কাছে চাচ্ছি সে রব তো দেওয়ার মতন যোগ্যতা রাখে, তিনি দিতে পারেন, তার কাছ থেকে আদায় করে নিতে হবে। আল্লাহ তুমি দেবা না তো কে দিবে, এই কথাগুলা দোয়ার ভিতরে বলা। সম্মানিত হাজির, এরপর হচ্ছে আল্লাহ আমাদের ডাক শুনেন, তাই তার কাছেই চাওয়া উচিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন উহিল্লা লাকুমুল লাইলাতা সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য আমি, তোমাদের মন চায়, যারা বিবাহ করেছো তোমাদের মন চায় তোমাদের স্ত্রীর কাছে যেতে, আমি যদি তোমাদের এই একটা মাস তোমাদের এর থেকে দূরে রাখি তোমাদের কষ্ট হবে, এটা আমি বুঝি। এই কষ্টটা বুঝেই আমি তোমাদের জন্য রাতকে তোমাদের স্ত্রীদের সাথে দেখা করার, মেলামেশা করার সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা বিচক্ষণতার সাথে আপনাদের সমস্যার সমাধানগুলো তুলে ধরছেন এবং সমস্যার সমাধান করে দিচ্ছেন, আমরা এটা বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা এরপর বলছেন যে তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাকের কাজ কি বলেন তো? পোশাকের মূল কাজ কি? পোশাকের মূল কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। মূল কাজ কি? লজ্জাস্থান ঢেকে রাখা। 2 নম্বর হচ্ছে সম্মান বৃদ্ধি করা। কি করা? আপনি একটা ছেঁড়া পরে জামা কাপড় পরে যদি কোনো ভালো অনুষ্ঠানে যান, আপনার মর্যাদা থাকবে? হ্যাঁ, আপনাকে মূল্যায়ন করবে না। আপনি যদি ভালো একটা পোশাক পরে একটু সুগন্ধি ব্যবহার করে যদি যান, তাহলে অনেকে তাকিয়ে থাকবে, আপনার প্রতি মর্যাদা বেড়ে যাবে। তো একজন স্ত্রী যেমন তার স্বামীর সম্মান বৃদ্ধি করতে পারে, তেমনি ভাবে তাকে অপমান অপদস্থ করতে পারে। আবার একজন স্বামী তার স্ত্রীকে সম্মানিত করতে পারে সবার সামনে, আবার সবার সামনে তাকে অপমান অপদস্থ করতে পারে। সে যদি তার গোপন দোষগুলো ঢেকে রাখে তাহলে তার সম্মান বৃদ্ধি পাবে, তার প্রশংসা যদি করে তাহলে সম্মান বৃদ্ধি পাবে। আর যদি তার দোষগুলা বের করে দেয়, তাকে যদি সবার সামনে কটু কথা বলে, তাহলে কি সবাই তাকে কটু কথা বলতে কি করবে? উৎসাহিত হবে, সে অপমান অপদস্থ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিবাসুল্লাহ লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা হচ্ছে তাদের পোশাক আর তারা হচ্ছে তোমাদের পোশাক। পরস্পর পোশাকের মতন। পোশাক যেমন পোশাক যেমন মানুষের সম্মান বৃদ্ধি করে, মানুষের মর্যাদা বাড়ায়, লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক স্ত্রীও কি করে? আপনার বিপদের সময় আপনি যখন জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই জেনার থেকে বাঁচিয়ে দেয় কে? বলেন জোরে? স্ত্রী বাঁচিয়ে দেয়। এই জন্য তাকে মর্যাদা দেওয়া উচিত। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আর তোমাদের দ্বারা যদি কোনো গুনাহ খাতা হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই পরের অংশে যে আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর তোমরা তোমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে যে বরকত লিখে রেখেছেন সেটা তোমরা তালাশ করো। এখানে তালাশ করার মানে হচ্ছে সন্তান কামনা করা। আমাদের দেশে কি করছেন? সারা দুনিয়াব্যাপী একটা স্লোগান হচ্ছে সন্তান কি 2টার বেশি না, 1টি হইলে ভালো হয়। আছে না স্লোগান? স্লোগান দিচ্ছে। আমরা মনে করি
জনগণ যত বেশি হয় তত মনে সমস্যা বাড়ে। আপনারা জেনে অবাক হবেন, ডক্টর ইউনূস যিনি, এই ইউনূসের মনে সম্ভবত 13 ভাই বোন। কয় ভাই বোন? 13 ভাই বোন। একটাও অশিক্ষিত না, একটাও মূর্খ না, সবগুলো হচ্ছে ডক্টরেট পিএইচডি করা মানুষ। জনগণ যা এই সম্পদে পরিণত করতে হবে। আমরা জনগণকে কি বানাচ্ছি? অলস বানাচ্ছি। এই যে আমাদের, আমি প্রায় বলে থাকি, 10 টাকার চাউলের কার্ড দেয় বা 10 কেজি চাউলের কার্ড দেয়, দেয় না? এই 10 কেজি আনতে গিয়ে কত সময় খরচ হয়? 10 কেজি তো 10 কেজি তাও দেয় না, 8 কেজি হয়তো দেয়। 8 কেজি দিলে 8 কেজির দাম মনে করেন যে চাউলের মান, তাতে 4 32, 320 টাকা হবে। এই সারাদিন চেঙ্গিস খানের মতন বসে থাকা জায়গা দিয়ে, আর এর পা ধরো, ওর হাত ধরো, এর কাছে যাও, সের কাছে যাও, আবার এগুলো কি কাঠ বিক্রি করেও খায়। তো বলছেন যে এই কয় টাকার জন্য আপনি এত কিছু তালবাহানা করলেন, এইটা না করে আপনি আমি যদি এই সময়টুকু কাজ করতাম, এর চেয়ে বেশি টাকা পাইতাম না? তাহলে আমাদের দেশের মানুষগুলো কি করছেন? অলস বানাচ্ছে। এটা হচ্ছে অলস বানানোর একটা প্রক্রিয়া। ঠিক আছে, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, হে সন্তান, তুমি সন্তান জন্ম দাও, সন্তানকে অ্যাসেট বানাও। শফিক ভাইয়ের সাথে আমি একটা কথা বলছিলাম, মরহুম শফিক ভাই, উনি একটা পর্যায়ে বলছিলেন, ওনার বাপের কথা বলতে একটা বলছেন যে আমরা হচ্ছে অনেক কয় ভাই, তা আমার বাপরে যদি আমরা সব ভাই মিলে যদি 1000 টাকা করে দিই, তাও প্রায় 10-12 হাজার টাকা হয়ে যায়। আর যদি একটা সন্তান থাকতো, এই একটা সন্তান দিয়ে কি দেওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল না। তাদের টাকা দিয়ে, সবাই মিলে টাকা দিয়ে তার বাপকে তারা হজ করিয়েছে। এই সুযোগটা কেন হয়েছে? অধিক সন্তান থাকার কারণে হয়েছে। কিন্তু আমরা অধিক সন্তানে ভয় পাই, রাষ্ট্র ভয় পাই, আমরা বেশি ভয় পাই। সময় তো হাজির, আমাদের সন্তান তালাশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বিয়ে করো হচ্ছে যে সবচেয়ে প্রেমময় আর সবচেয়ে বেশি সন্তান দেয়, তাদেরকে বিয়ে করো। তা কিভাবে বুঝবো? বলছে যে তার মাতৃপুরুষ খুঁজবা, যে তার সন্তান কতগুলো আছে, যার সন্তান বেশি তাদেরকে বিবাহ করো। কারণ আমার উম্মত যত বেশি হবে, এই উম্মত নিয়ে আমি গর্ব করব। আমার গর্বের কারণ হবে আমার উম্মত যত বেশি হবে, এই কারণে। কিন্তু আমরা কি উম্মত কমানোর চেষ্টা করতেছি? একজন নিয়ে আর তো হবেই না, ফুল স্টপ, আর সামনে যাওয়াই যাবে না। সময় তো হাজির, এটা করা যাবে না। এরপর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে কুলু অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল আবিয়াদুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদিল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাকুম ইয়াত্তাকুন। এরপর আল্লাহ বলছেন যে পরবর্তী আয়াতের সঙ্গে শিক্ষা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অতুদুলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি আনতুম তাআলামুন। বলছে আল্লাহ তাআলা, তোমরা একজনে আরেকজনের সম্পত্তি অবৈধভাবে খাইও না। কি করো না? একজনের সম্পত্তি আরেকজন অবৈধভাবে খাবা না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। আবারও বলছেন শুধু তাই না, যে তোমার পক্ষে নেওয়ার জন্য তোমার পক্ষের কিছু সালিশ মীমাংসা করে তোমরা অনেক সময় পক্ষে নিয়ে নাও, এটাও তোমরা করবা না। করে কিনা? হ্যাঁ, সালিশ দেখে কারা? নিজের পকেটের লোক ডাইকে ডেকা, যে বেচারা দুর্বল, ও পক্ষে তো কেউ থাকে না। এবার কি করে? সালিশ সবাই মিলে ওই সালিশদারকে দেখা গেছে 50,000 1 লাখ দিয়ে দেয়। এরপরে তারা রায় দিয়ে যায়, এই সম্পত্তিতে তুই যাবি না, এই সম্পত্তির মালিক হচ্ছে অমুক। করে কিনা? সালিশ বিচার তো এইটাই হচ্ছে এখন, এইটাই সালিশ বিচার। আল্লাহ তাআলা বলেছেন খবরদার, এই নিয়ত করে যে তুমি আরেকজনের সম্পদ নিজের কুক্ষিগত করবা, এই নিয়তে তুমি বিচার কার্য বসাইও না। এটা বসাবা না, তাহলে তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে। তুমি হারাম খাবা, হারাম খাওয়ার পরে ইবাদত করবা, তোমার ইবাদত কবুল হবে। ইবাদত কবুল হওয়ার কয়েকটা পূর্ব শর্ত, একটা হচ্ছে ঈমান থাকা, 2 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। হারাম খাবার খেয়ে
ইবাদত করলে সেই ইবাদত কি হবে না? কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এই ছিল মোটামুটি আজকের এই আয়াতগুলোর শিক্ষা। এখানে শেষ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন যে হারাম সম্পদ উপার্জন ও আত্মসাৎ করা নিষিদ্ধ। 2 নম্বর হচ্ছে ইসলামে অন্যায়ভাবে সম্পদ দখল বা দুর্নীতি করা কঠোরভাবে নিষিদ্ধ। 3 নম্বর হচ্ছে রোজার প্রকৃত শিক্ষার মধ্যে রয়েছে আত্মসংযম ও ন্যায়ের পথে অবিচল থাকা। এই ছিল আজকে এই যে আল্লাহ তাআলা কোরআনে যে রোজা সংক্রান্ত যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের আপনাদের সামারিটা আমি বললাম। এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময়